আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে সকাল থেকেই কিন্তু বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে আর প্রচুর পরিমাণে বাতাস ছিল। ওয়েদারটা এত সুন্দর লাগছিল, আলহামদুলিল্লাহ। বাইরে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম। এরপরে রান্নাঘরে চলে গেলাম নাস্তা বানানোর জন্য। আমি এখানে মিস্টার নুডলসের কোরিয়ান সুপার স্পাইসি নুডলসটা নিয়ে নিয়েছি। এটা দিয়ে রামেন তৈরি করব সকালের নাস্তায়, কারণ নাস্তায় একদম হালকা কিছু খেতে ইচ্ছে করে, ভারী কোনো কিছু। আর ইদানিং সকালবেলা উঠে রুটি পরোটা এগুলো বানাতে একদমই ইচ্ছে করে না। তারপরও মাঝে মধ্যে বাচ্চাদের জন্য তো রান্না করতেই হয়। আমি এখানে পানি গরম হওয়ার পরে নুডলসটা দিয়ে দিয়েছি। তারপরে যে গুঁড়া মশলাগুলো ছিল সেগুলো দিয়েছি। এখন একটু লবণ দিয়ে দিব। এই নুডলসটা খেতে কিন্তু বেশ মজা। আমি একটু বেশি ঝালের জন্য আমারটার মধ্যে একটু গুঁড়ামরিচ ব্যবহার করেছি, এরপর একটু কাঁচামরিচ দিব। বাচ্চাদেরটা অত বেশি ঝাল দেয়নি, প্যাকেটের যে মশলাগুলো ছিল সেগুলো দিয়ে রান্না করে দিয়েছি। একটা ডিম দিয়েছি। এই তো আমার নুডলস রান্না হয়ে গিয়েছে, রামেন। এখন এটা খাবো। এটা খাওয়ার পরে আমি ঘরের যে টুকিটাকি কাজগুলো আছে সেগুলো তাড়াতাড়ি শেষ করব। আজকে একটু বাইরে কাজ আছে, সেখানেই যাব। আর অনেক দিন ধরে আমার মিষ্টি খেতে ইচ্ছে করছিল, তো জামাই আজকে বাইরে থেকে মিষ্টি নিয়ে এসেছে। আর লাল মিষ্টি কিন্তু আমি অনেক বেশি পছন্দ করি। আমার ছেলে মেয়েরা হচ্ছে সাদা মিষ্টি খায়, তাই আমি লাল মিষ্টি পছন্দ করি দেখে আমার লাল মিষ্টিগুলো আমি খেয়ে নিয়েছি। একসাথে খাইনি, অল্প করে খেয়েছি। আর বাকিগুলো ফ্রিজে রেখেছি, পরে আবার খাবো। তো আমি গোসল টোসল শেষ করে প্রায় 1:45 বাজে আমরা বের হয়ে গিয়েছি। আর ঢাকা ভার্সিটির এই জায়গাটা আমার কাছে এত বেশি ভালো লাগে, বুয়েটের সামনের এই রাস্তাটা অনেক বেশি ভালো লাগে। আমি যখনই এখান দিয়ে যাই আমি তখনই ভিডিও করি, কারণ এই রাস্তাটা কেন যেন আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমার কাজটা শেষ করে এখন আমরা একটু হাজারীবাগের দিকে যাচ্ছি। আজকে ওইখানে মারুফ বিরিয়ানি খাবো। এটা নাকি হাজারীবাগের অনেক নামকরা একটা বিরিয়ানির দোকান। এখানকার বিরিয়ানিতে নাকি মানে ভাতের থেকে আপনার মানে মাংসর পরিমাণ অনেক বেশি থাকে। তো এই তো দেখতেই পাচ্ছেন হাফ প্লেট চলে এসেছে। আমি এখানে সালাদ দিয়ে দিয়েছে আর বিরিয়ানি মাংসটা একদম নরম ছিল, খেতে ভালোই লাগছিল। বিরিয়ানিটাও এভারেজে মজা, একদম আহামরি যে বলবো অনেক বেশি মজা সেরকম কিছু না। কিন্তু তাদের খাবারের থেকে তাদের ব্যবহারটা আমার কাছে খুবই জঘন্য লেগেছে। কারণ তারা অনেকটা সময় আমরা বসে থাকার পরে তারা আমাদেরকে খাবার সার্ভ করেছে। এর মধ্যে তারা পার্সেল দিচ্ছিল, আমরা এতবার বলার পরেও তারা মানে কথা শুনছিল না। এই দিকটা আমার কাছে খুবই খারাপ লেগেছে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব। আর রাস্তা দিয়ে আস্তে আস্তে কৃষ্ণচূড়া গাছের ফুলগুলো দেখে এত বেশি ভালো লাগছিল, একদম ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছিল। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা।